সংসারের ভিতরে একলা একলা কাজ করতে করতে আমার আর ভালো লাগতেছে না। ওরে আমার আদরের স্বামীর ছোট বোন, আমার শাশুড়ির মাইয়া, আমার আদরের ননদিনী, এদিকে আসো। খালি ফোনে চ্যাটিং চুদাও না, বুঝো না? জীবন আমার অনিষ্ট হয়ে গেছে রান্না করতে করতে, এত পোলাপান সামলাইতে সামলাইতে। তুই আমারে কি কবি, আমি তোরে কইতাছি ভাবি। আমি দেশের বুঝা হইছি, এই আমি বুঝা হইছি, তুই শুনোস না? শুনলো কে রে? তুমি তো কাম করতেছো, আমি তো কথা কইতাছি। এই সংসারের মধ্যে কি আমি একলাই? হ্যাঁ, আমি কি একলাই খাই? না আমি একলাই পড়ি? না আমি একা একা এই যে সব বাড়ির কাজগুলো করি? এই সব বাড়ির কাজ করা কি আমার একলা দায়িত্ব? তোর জামাই থাকে হে প্রবাসে, তুই থাকস এইখানে, বাচ্চাগুলাই নিয়ে থাকস, বাচ্চাগুলারও খেয়াল করস না। কে আমি কি তাকে বান্ধিছি নাকি? তুমি তো এবারে বউ, এগুলা তোমার দায়িত্ব, বান্ধিও বাকে। আমি তো এবারে বয়ে ঠেকে গেছি, আর তোরা সবাই পায়ের উপরে পাও তুললে পরে যারা খাইবি, আর আমি তোকে পাও ধোয়াই দিব। খালি এইগুলো করবো না? তো বউ হিসাবে এটুকু দায়িত্ব তো তোমার থাকেই, যে ননদের পয়পোলা পান্ডে তুমি সামলাইবা। ননদের পায়ে পোলা পারে সামলানোর লাগে স্বামীর বাড়িতে আসি নাই, আমার নিজের সংসার সামলানোর লাগে আমি স্বামীর বাড়িতে আসছি। তুই যদি তোর পোলা পান সামলাইবার পারস, তুই যদি তোর নিজের দায়িত্ব করবার পারস, তোরটা তুই করে এলো, আমি তোর কাজ আর কইরা দিতে পারবো না। ভাবি ভুলা যাও না, এটা আমার বাপের বাড়ি। হ্যাঁ, তুমিও ভুলা যাও না, এটা আমার স্বামীর বাড়ি। তোমার বিয়ার যেদিন দিয়ে দিছে ওদিন থেকে তোমার বাপের বাড়ি উধা হয়ে গেছে, তোমার এটা বাপের বাড়ি এখন আর নাই, স্বামীর বাড়িতে যাও। তো আমার বাপের বাড়ি আমি তো খারাপ হয়েছি নাকি? তুমি কইলেই কি আমি উড়া গেলাম গা? তোমারে তো উড়াই যাওয়া লাগবো, আর আমারে মারলেও আমি এই জায়গায় থাকবো, কাটলেও আমি এই জায়গায় থাকবো। তোমরা দুইটা মহিলা কি পাইছো? হ্যাঁ, তুমি ওলেকে পাশে বাড়িতে থাকতে পারি না? এত ক্যাটার বর্ডার এমন ক্যাটার বর্ডার যাত্রা পালো তো দেখি না আমি। হ্যাঁ, আরে চাচা দেখেন, ওর স্বামী থাকে প্রবাসে, প্রবাসে যাওয়ার পর থেকে উনি আমাদের বাড়িতেই থাকতেছে, এর মানে একটা কাজ কর্ম কিছু করে না, বাচ্চাটার দায়িত্ব বন্ধু উনি নেয় না, সারাদিন শুধু মোবাইলে উনি তার স্বামীর সাথে রোমান্টিক একটা কথা বিশ্বাস করেন না চাচা, আমার পয়পোলা পান আমি না দেখলে হ্যাঁ কি দেখে, হ্যাঁ এলে পরের বাড়ির দি ফু দিলে যাবে উইরে। সত্য। সত্য কথা কি কইতাছেন? আমি যে রান্দি বাড়ি সবকিছু করি, উনি কইতে পারবো যে তার বাচ্চার একটা কাপড় কাচলে কিরকম লাগে? মহিলা ঠিক আছে। মাস শেষে আমার জামাই বিদেশ থেকে যে টাকাটা পাঠায়, ওই টাকাটা তো আমার বাইরে হাতেই তুললা দেয়। হ্যাঁ, এটাও ঠিক আছে। তারপর তার জামাই 1 টাকাও আমার জামাইরা দেয় না। ও মামা, আমার জামাই রোদ্রের মধ্যে পুইরা মেঘের মধ্যে ভিজা কত কষ্ট করে এই সংসারের পিছনে দেয়, ওইগুলা তার বাচ্চা নিয়েও খালি গিলে আর গিলে। এর মধ্যে কয় না যে ভাই এই যে ধরো তোমার 1000 টাকা দিলাম, তুমি এই টাকাটা নিয়ে কিছু সংসারের জন্য খরচ করো। খালাম্মারা, আমার ভাই কি খালাম্মারা। তোমার এনে দেখাইবো? তুমি হলে পরের বাড়ির আম্মা দি। জান, আম্মা জান, আমার আমরা ভাই কি তোমার দেখিয়ে কইবো? এ বুইরা মেশাটা একটু শোনো, আগে বুইরা মেশাটা শোনো। বুইরা আচ্ছা থামেন আগে, ঝগড়া করে নেই। আমার ভাই কি তোমার দেখাই দিব? দেখছেন দেখছেন তা পাওয়ার কতটুকু দেখছেন? আমার বাপের বাড়ি আমার পার থাকবে না। বড় লাগে কেমনে কথা বলা লাগে, এটাও তার শিক্ষা দেয় নাই। বাবা, সবচেয়ে বড় শিক্ষা আমার হইছে, আমি যে পৃথিবীতে পয়দা হইছি এটা আমার ভুল হইছে। আল্লাহ আমার কিল্লে পাঠাইলা, তুই তো বন্ধ করো। হ্যাঁ ভালো কাম করছেন চাচা, এই ঝগড়ার মধ্যে ঢুকে জীবন জামগা জামগা। আরে এই বাড়িতে তো আমরাই টিকবার পারি না, এলাকার মানুষ এসে কেমনে টিকবো? এখানে টিকার কোনো ভাবি মূর্তি তুমি নাই। আমার বাপের বাড়ি কেমনে দেখো ভাবি, আমিও দেখে দিমু। আচ্ছা ননদিনী, তুমিও আমার কেমনে খেতো আমার স্বামী সংসার থেকে, তাও আমি দেখালো মু। 15 দিন সময় নিলাম ভাবি, 15 দিনের ভিতরে তোমারে আমার ভাইয়ের বাচ্চারা করতে। তার আগে আমি তোমারে এইখান থেকে বিদায় কইরা দিমু। আমার স্বামীর সংসার থেকে উনি আমার ছাড়া করাইবো, কিছু কইলেই